আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। ইফতার, সেহরি আর আমলের মাস এই রমজান, যাকে বলা হয় সিয়াম সাধনার মাস। কিন্তু সারাদিন না খেয়ে উপবাস করার নামই কি রোজা? রোজা আসলে এই উপবাসের মাধ্যমে আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মহান এই মাসটি ৩ ভাগে বিভক্ত। প্রথম দশক, রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক হল রহমতের দশক। তাই এই সময় আমরা আল্লাহর অশেষ রহমত কামনা করব। দ্বিতীয় দশক, মাগফিরাত, অর্থাৎ ক্ষমা। রমজানের মধ্য দশক হল ক্ষমার সময়। এটি সেই সময় যখন আল্লাহ তার বান্দাদের পাপ ক্ষমা করেন, যদি তারা আন্তরিকভাবে তওবা করে। শেষ দশক, নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। রমজানের শেষ দশক হল জাহান্নাম থেকে মুক্তির সময়, আর এ সময়টাতেই লাইলাতুল কদর ঘটে, যা 1000 বছর মাসের চেয়েও উত্তম। তাই রোজা শুধুই ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো।